অহংকারী ব্যক্তির দশা কেমন হয়ে থাকে? অহংকারী ব্যক্তিরা বরাবর আপনারা দেখতে পাচ্ছেন টাকার অহংকার হোক আর শুধু টাকার অহংকার থাকলে তারপরে অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো মানুষ মেনে নেয়, যে তার টাকা আছে বলে একটু অহংকার করছে, এটা একটু মানে যে কোনো ক্ষেত্রে দেখা যায় মানুষ কিছুটা হলেও মেনে নেয়, কিন্তু অহংকারটা সেই ধনী ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু এখনকার দেখবেন যে গরিব মানুষের মধ্যে সবচাইতে বেশি অহংকার। তো আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তো হাদিসেরও কিছু বাণী আছে যে অহংকারী যদি কয়েকটা জিনিস আল্লাহর পছন্দ না, যদি কাউকে গরিব বানায় সে যদি অহংকারী হয়। হ্যাঁ, অহংকার যদি গরিব হয়ে থাকে, যদি তার মধ্যে অহংকার হয়ে থাকে, আপনারা দেখবেন দুনিয়ার মানুষও তাকে কিন্তু পছন্দ করে না। আপনারা দেখবেন যে কাজের লোকেরা বা ড্রাইভার শ্রেণীর মানুষরা, ড্রাইভার, তারপর নিম্ন শ্রেণীর যারা আছে, হ্যাঁ, দেখতে পাবেন যে যারা কাপড় বিক্রি করে, হকার যারা আছে, তারা যদি অহংকারের মতো কথা বলে আশ্চর্য হওয়া লাগে। কিন্তু আপনারা দেখবেন যে তাদের আসলে অহংকারী ভাবটা মানে মেনে নেওয়ার মতো না। আমি সেটাই বলতে, তো আজকে সব জানবো যে অহংকারী ব্যক্তির শেষ পরিণয় ও দশা কেমন হয়ে থাকে। তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্পজ্ঞানী কথায়। অহংকারী ব্যক্তির আসলে দশা কেমন হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে যারা লাইভ ভিডিও করে, একটি মহিলা আছে খুব অহংকারীপূর্ণ কথা বলে, আবার লোকজনও তাকে অনেক মানে এমন আজব কথা বলে, সেগুলো আসলে বলা উচিত না। দুষ্টামি করে যদি বা কাউকে কথা শুনিয়ে, মানে দুষ্টামি করে, হ্যাঁ, মজা করে যদি আপনি জিততেই না পারলেন, তাহলে আবার কেমন যেত। তো সেই মহিলাটা খুব মুখ পোড়া। আর দেখতে পারেন যাদের লজ্জা কম আছে তারা একটু মুখ পোড়াই বেশি থাকে। যেমন এই যে সানবিজ বাই তনি, রুবায়দা ফাতেমা তনি, সে লাইভ ভিডিও করে ব্যবসা করে। সেই মহিলাটা যেহেতু 30-এর উপরে বয়স হয়ে গেছে, 40-এর কাছাকাছি, এখন আবার নতুন করে উনি বয়স কমাচ্ছে, যে 30, তার বয়স বলছে যে 32 এরকম। আসলে 32 না, তার বয়সে 40-এর কাছাকাছি হবে। দুই ছেলে মেয়ের মা তিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব আপনারা যারা পুরুষ মানুষ, আমার যারা ভিডিও দেখছেন, তারা অবশ্যই ওই মহিলাকে চিনবে না এমন কোনো পুরুষই নাই। যদি আমরা মহিলারা হয়ে যদি তাকে চিনতে পারি, তো আপনারা তো তার ভিডিওর মধ্যে আরো বেশি ইনভলভ হন এবং তাকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে তাকে হয়রানি করাচ্ছেন। কি আসলে আপনারা নিজেরাই হয়রানি হন। যে সে হয়তো বা তার কমেন্ট পড়ে অনেক সময় আমাদের ফ্রন্ট পেজে ভিডিও চলে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা একটু দেখে হাসাহাসি করি। আসলে মূল হাসাহাসির এখানে কিছু না। আপনারা খেয়াল করে দেখবেন যে এইসব মহিলারা এইসব লোকের কমেন্ট পায় বলে আরো বেশি ভাইরাল হয়ে আসলে সমাজকে নষ্ট করছে। আর দেখা যায় যে এইসব ভিডিও 17-18 বছর থেকে ধরে 28 বছরের পুরুষ মানুষই মানে বেশি দেখে। তারা একটু মোবাইল ইউজ করে। এছাড়া এরপরে মানুষরা অনেক ধরনের কাজে ব্যস্ত থাকে, যার কারণে হয়তো বা আসলে এইসব মহিলার ভিডিও ভাইরাল হয় বলে সবার কাছে গিয়েই পৌঁছায়। হ্যাঁ, মহিলাটা অনেক ভাইরাল। তো দেখতে পারবেন তার অনেক ধরনের অহংকারমূলক কথা। হ্যাঁ, মানুষ এরকম কথা বলে, তার কথার মধ্যেও আবার অহংকার বোঝা যায়। তো আগে এক সময় অনেকটাই দারিদ্র অবস্থায় ছিল, তো বুড়ো জামাইকে বিয়ে করে, ওনাকে সবাই বুড়ার জামাই মানে লোকটা তো বুড়ো, তো লোকটা তো বুড়ো, তাই তাকে বুড়া বেটার বউই বলে সবাই, বুড়া বেটার বউ এমন করে কথা বলে সবাই। সবাই নানি দাদি বলে, যেহেতু বুড়ো লোককে বিয়ে করছে। একটা মেয়ে যদি 28-30-এও বিয়ে করে, মেয়ে বলবো না আসলে, মানে ম্যাচুরিটি একটা মেয়ে বা মহিলা যদি 28 বছরও ওনার থাকে, আর যদি কোনো 60 বা 65 বছর লোকের বিয়ে করে বা 62 বছরের লোকের বিয়ে করে, তাহলে বুড়া বেটার বউ বলবে না তাকে তো বুড়া বেটার বউই বলবে। হ্যাঁ, বুড়া বেটার বউ বলবে। এবং তাকে নানি বলে, কেউ নানি, যারা আরেকটু বয়স কম আছে, তো এই 60 বছরে তো কেউ নানাই হয়ে যায়। নানাই তো হয়, বেশিরভাগ সময়ই তো নানা হয়। যারা সঠিক বয়সে বিয়ে করে তো নানা হয়, হ্যাঁ, নানাই হয়। তারপর আর হলো এইসব মহিলারা আসলে এইসব ফালতু কমেন্ট গুলাকে আবার রিয়াক্ট দেয় বলে, এই রিয়াক্ট ভিডিও গুলাই আবার অন্য যারা রোস্ট করে, তারা এইসব রিলস বানিয়ে ওই মহিলাকে আগে ভাইরাল করে এবং নিজেরাও ভাইরাল হয় ওই মহিলার কারণে। আসলে ওইসব মহিলাদের আর অহংকারটা অনেকটাই বেশি। এবং আপনি যদি ওই মহিলাকে কোনো রকম কথা শুনিয়ে বা কোনো কিছু শুনিয়ে যদি আপনি জিততেই না পারলেন, তাহলে কমেন্ট করতে যান কেন আপনি? হ্যাঁ, আরো মহিলা ভাইরাল হচ্ছে, আর এটা তো ওর কাজই। ও জানে যে যতই বদনাম হবে তার ভিডিও ভাইরাল হতে থাকবে। তো অহংকার ব্যক্তি আপনারা দেখতে পারবেন, যদিও টাকা পয়সার কারণে কিছুটা আমরা কিন্তু যারা মিডল ক্লাসের আছি, তারা কিন্তু একটু হলেও মেনে নেই যে না, হয়তো বা একটু টাকা পয়সা আছে বলে অহংকার করে। হ্যাঁ,
এটা তো বেশিরভাগ আপনারা দেখবেন যে গরিব শ্রেণীর মানুষরাই বেশিরভাগ অহংকার করে। ওদেরকে এখন কিছু বলাই যায় না। আপনার 90 যুগে 80 যুগে তাদের কাছ থেকে অনেক কিছু কাজ কিন্তু আদায় করা যায়, কিছু টাকা পয়সা দিলে। এখন টাকা পয়সা দিলেও তারা তো করবেই না, আরো দেখবেন এমন এমন বড় বড় কথা তারা বলে বেড়ায় যে আসলে ইয়ার মতো না। তো আপনার অহংকারী দশা লাস্টে দেখবেন আপনারা তার শেষ জীবনে অহংকারের কারণে তার ধ্বংস সে নিজেই ডেকে আনে। এখানে এখানে আমি কিছু রূপের কথা বলি। কিছু মেয়েরা আছে রূপের অহংকার করে। রূপ কখনো অহংকারের মধ্যে পড়ে না, কারণ রূপ আপনাকে আল্লাহ দয়া করে দিয়েছে। যে মেয়ের রূপ নাই, কম রূপ, একেবারেই কম রূপ দেয়নি, সে কি সৌন্দর্য না? তার মানসিক দেখবেন সুন্দর আছে, তার অনেক কাজের সৌন্দর্য আছে, যা আপনার সুন্দর মেয়ের মধ্যেও এই কাজ নাই নাই। তো আল্লাহ সবারই সব রকম গুণ দেয় না। সুন্দরের আমি নিজে মনে করতেছি সুন্দরের কোনো গুণ নাই। সুন্দরটা আপনাকে আল্লাহকে দয়া করে দিয়েছে। এই জন্য আপনি যদি অসুন্দর হতেন তা আপনি মনে করছেন যে সুন্দরের কারণে আপনার প্লাস পয়েন্ট না। এই প্লাস পয়েন্ট আপনি যখন কোনো বাসায় বউ হয়ে যাবেন তখন আপনার সৌন্দর্য কয়েকদিন গেলে, 1-2 মাস গেলে আপনার সুন্দরকে ঝাঁটা দিয়ে পিটিয়ে আপনার সৌন্দর্যকে ম্লান করে দেবে। আপনি আপনার গুণবাচক দিক দিয়ে সবাইকে মন জয় করবেন, সেটাই বড় কথা। রূপ আর কয়দিনে থাকে? রূপ জীবনের চাইতে যৌবন আরো কম। তো অহংকার না করে সেই রূপকে কিভাবে হাসি মুখে সাজিয়ে নিজেকে তোলা যায় সেটাই বড় কথা। আপনি গুণের পরিচয় দিবেন, দুনিয়াতে এসে আপনি গুণী পরিচয় দিবেন। রূপ থাকতে পারে, একটা বউ দেখতে গেলে আমরা যে কোনো সময় সবার আগে তো রূপটাই ফলো করি, তাই বলে রূপের অহংকার করতে হবে না। আপনি গুণের পরিচয় দিবেন, তখন দেখবেন আপনার উভয় বলে যে রূপ ও গুণে দুটোই আছে। তো আর যারা টাকার অহংকার করে তো একসময় দেখা যায় এমন বড় ধরনের তাদের রোগ হয়, বা যে রোগটা আসলে ডাক্তার ধরতেই পারছে না, সামান্যতম রোগ ডাক্তার ধরতে পারতেছে না, আবার বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। তো বিদেশে নিয়ে যাওয়ার পরেও দেখবেন যে সেই রোগটা ধরা পড়ে না। অহেতুক টাকা যেতে যেতে একসময় দেখা যায় তার মধ্যেও মধ্যবিত্ততা বা গরিব শ্রেণী হয়েই পড়ে। তো অহংকার একমাত্র আল্লাহর ক্ষেত্রে, অহংকার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে সাজে। হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে শোভা পায় সেটা। হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে শোভা পায়, কারণ আল্লাহ চিরঞ্জীব, আমরা মরণশীল। হ্যাঁ, আমরা যে কোনো বান্দারা আমরা মরণশীল, একটা নির্দিষ্ট সময় মরে যাব। আপনারা আপনারা দেখবেন যে নিঃশ্বাস যদি আপনার একটু কষ্ট হয়, আপনার জীবনের মূল্য কি আছে? কিসের অহংকার করেন? হ্যাঁ, 50 বছরের হায়াত, হ্যাঁ, কিসের অহংকার করেন? 50 বছরের হায়াত নিয়ে যারা যেসব মেয়েরা আছে, মেয়েদের মধ্যে যারা অহংকার করে, তার দেখা যায় অনেকে পড়াশোনা নিয়ে অহংকার করে। পড়াশোনা নিয়ে আপনি হিংসা আপনার একটু করতে পারবেন যে তোর থেকে ভালো করে দেখাবো মনে মনে, তাই বলে তাকে মেরে ধরে বা তাকে কথা শুনিয়ে, হ্যাঁ, আপনি সুন্দর করেও বলতে পারেন। যেমন আমার জীবনে হয়েছে, সেইটা আমি হিংসা করিনি। সেই ম্যাডামের সাথে আমাকে বলছে যে কখনো ম্যাট্রিক পাস করতে পারবে না, এই বাংলা পড়ায় অনেকটা পড়া দিয়ে দিত বলে অনেক সময় দেখা যায় যে আমি পড়া কমপ্লিট করতে পারতাম, বেশিরভাগ সময় পড়া আমি কমপ্লিট করতে পারিনি। তো এই জন্য এই রায় দিয়েছে। তো এখন তো ম্যাট্রিক পাস করে আরো এমএসসি কমপ্লিট করার পরও অনেকটাই ভালো রেজাল্ট করেছি। তো যখন ম্যাট্রিক পাস করতে যাই, তখন যে এসএসসি পাস করতে যাই, তখন সেই ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমি পাস করেছি। হয়তো ম্যাডাম সেই কথাটাও মনে আছে, হয়তো নাকি ভুলে গেছে, কিন্তু আমি কিন্তু হাসি মুখে বলেছি। তো সেটা মনে রেখে যে আমি ভালো রেজাল্ট করতে পারছি, সেটা কিন্তু অহংকার হয় না। সেটা যদি আর এই অহংকার যদি এই ক্ষেত্রে থাকে, তো সেটা সাজে যে আপনি ভালো রেজাল্ট করছেন, সৎ হতে পারে। কিন্তু আবার এটা এই জিনিসটা না যে আপনি নকল করে পাস করে কিছুটা পারেন, তার মধ্যে আবার নকলের মধ্যেও আপনি কপি করার জন্য আপনি সেই দিকেও জ্ঞান আছে, উভয় দিকেই জ্ঞান আছে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে অন্যায়ের কারণে কোনো না কোনো দিন ধরা পড়ে যাবেন। তখন আপনার এগুলো যাবে ওগুলো যাবে। অহংকার ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত যে সরকার ছিল, তার অহংকারের ফলে মানুষ কিন্তু বেশি অহংকার করলে তার কিন্তু মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, এলোমেলো কথা বলে। হ্যাঁ, এমন এলোমেলো কথা বলে যে অন্য লোকের কাছে সেটা অত্যন্ত হাস্যকর। আপনারা খেয়াল করে দেখবেন যে অন্য লোকের কাছে আপনার বিগত সরকারের কাণ্ড কারখানাগুলোকে দেখেছেন যে আল্লাহ এতটা অহংকার করেছে যে আল্লাহ তার ব্রেনের মধ্যে এমন কিছু দিয়েছে যে এমন পাগলামোর পোলাপ মনে করে একটা কম বয়সী একটা 16 বছরের ছেলেই একটা তার যে কত ধরনের আমরা কমেন্টের মধ্যে তো দেখা যায় যে 16 বছরের একটা ছেলে মেয়েও ধরতে পারবে যে একটা মহিলা কতটা মানে আবল তাবল কথা বলতে পারে, কতটা হীনমনতার কথাগুলো যে বলতে পারে, কতটা বাচ্চাপনা তার মধ্যে কথা থাকতে পারে। একটা মেয়েদের বাচ্চা সুলভ আচরণের কথা থাকবে, আবার কিছু পাকনা কথা, সেই কথাগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে, বুঝতেও ভালো লাগে, আর আমরা চাইও সেরকম কথা বলুক। তারপরেও বেশি বেশি পাকনা কথাও বলাতে আমরা কিন্তু ছোটদের মারধর দেওয়ার চেষ্টা করি বা বকা দেওয়ার চেষ্টা করি। তো অহংকারী, আপনারা জানেন অহংকার পতনের মূল, এটা একেবারে 100-এ শিওর যে অহংকার পতনের মূল। অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, নিজের ক্ষেত্রেও কিছু কারণে অহংকারের ফলে দেখা গেছে যে এই কাণ্ডটা আমি ঘটিয়ে ফেলেছি, এমন
এমনও দেখা গিয়েছে যে অন্যের ক্ষেত্রে বা ঝগড়াঝাটি লেগে কারোর সাথে অহংকার দেখিয়ে দেখা যায় নিজের বিপদে নিজে অনেক সময় এগিয়ে। তো মানুষের কাছে মাপ চাওয়া শিখতে হবে, অহংকার কমাতে হবে, তাহলে সব ব্যক্তির সাথে সব লোকের সাথে আপনারা মিশতে পারবেন। যে কোনো জীবনের সব ক্ষেত্রে চলার ক্ষেত্রে কিন্তু সকল ব্যক্তিরই কিন্তু প্রয়োজন আছে, চলার ক্ষেত্রে সকল ব্যক্তিরই প্রয়োজন আছে। একা একা বা নিজস্ব কোনো গুণ দিয়ে কিন্তু সারা জীবন চলা যায় না। পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মন মানসিকতার মানুষ বাংলাদেশে আছে। তাদের সাথে চলার জন্য আপনাকে কিছুটা হলেও অহংকার বাদ দিয়ে কিছুটা নিরহংকার হতে হবে। একেবারে নিরহংকারী মানুষ তো দেখাই মুশকিল। এই জন্য আপনারা কোরআন হাদিসের আশ্রয় এগুলা নেবেন, তাদের বাণীগুলা শোনার চেষ্টা করবেন, সেগুলো বোঝার চেষ্টা করবেন। দেখবেন কোরআনের পড়ার পর আপনার মধ্যে যে অহংকার ভাবগুলা আস্তে আস্তে এমনিতেই কমে যাবে, মন ঠান্ডা হবে, সতেজ হবে, এবং আপনার বুদ্ধিগত যে দীপ্ত শক্তিটা সেটা আপনার মধ্যে আরো ব্রেনে গিয়ে আপনি প্রফুল্ল হয়ে আপনি শান্তি পাবেন, শান্তি খুঁজে পাবেন। আপনি এই কোরআনের অর্থ পড়লে আসলেও শান্তি পাওয়া যায়। আমরা নিজেরা পড়ি তো আমরা জানি, আমরা অনেক কিছু বুঝতে পারি, আসলেও শান্তি পাওয়া যায়। মনে কষ্ট পেলে বা দুঃখ পেলে কোরআনের আয়াতের মধ্য দিয়ে আসলে অনেকটাই শান্তি পাওয়া যায়। তো জানি না অহংকারের ব্যক্তির এই কন্টেন্টটা কেমন হলো। যদি আরো কিছু জানতে চান তো আপনারা কমেন্টের মধ্যে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আত্মীয় স্বজনকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।